আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে বের হওয়ার পরে চারজন ছেলে ছিল, চারজন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে নিয়ে আমার মারছে। মারার পরে ওই চারজনের গার্জেন আইসা স্যার শুদ্ধা আমাকে বন্দুক ঠেকিয়ে আমার ওই 1 কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে। নিয়ে যায় ওই রাস্তায় মারতে মারতে গেছে, ওই হানে যায় মারছে। একবারও শুট করে দিব, কথা কইস না, কথা গুলোই শুট করে দিব। কি কারণে তোমার উপর আক্রমণ জানাইছে তারা কিছু জানে নাই। দুজন শিক্ষকের বুকে গুলি ধরছে, সরলে সর নাহলে গুলি চালিয়ে দিব। আবার একটা লোক বিদেশি এখানেই থাকে, কাজ কাম করে, চাকরি করে, উনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। উনি বিদেশি পক্ষে না, উনিও কাউসার বলছে যে রাস্তা থেকে রাস্তা পরিষ্কার করলে কর, নাহলে কিন্তু গুলি চালিয়ে দিব। এটা তারা কাউসার বলছে, সবাই দেখছি। আমার স্কুল চলে 4:30 পর্যন্ত। আমার স্কুল ছুটির পরে বাচ্চারা যাওয়ার পথে বাচ্চায় ঝগড়া লাগছে। বাচ্চারা ঝগড়া লাগার পরে আমি যখন চলে যাচ্ছি বাসার দিকে, তখন দেখি ঝগড়া ওই জায়গায় যাওয়ার পরে দেখতেছি আমি আসলে অনেক লোকের চিনি না, তাদের অভিভাবক আসছে, আইসাহের অনেক হাঁপড়ি দাপড়ি পারছে। পরে এক পর্যায়ে তারা অস্ত্রধারী কিছু লোক আইসা, একজন লোক আইসা আমার বাচ্চাটারে নিয়ে গেছে তুলে। এতে আমরা শিক্ষকরাও অনেক ভয় পাইছি, শিক্ষার্থীরাও অনেক ভয় পাইছে। মানে উপর দিকে একটা টান দিছে, আমি এটা দেখছি আমার সামনে। আমার শিক্ষকের গায়েও মানে এরকম তাক করছে, বলছে যে সামনে আসবেন তাকে আমরা ই করবো, গুলি দিব। তারপর আর আমরা পিছনে যাইতে পারি নাই, মানে বাচ্চারে নিয়ে গেছে। তা যা আমরা আজকে সিসিটিভিতে আপনারা দেখতে পারতেছেন, যাকে নিয়ে গেছে উনি 8ম শ্রেণীর ছাত্র। আমরা সকল শিক্ষকই ওই ঘটনাস্থলে, ঘটনাটা ঘটার পর আমরা যাই এবং যাই দেখি ওই আমাদের ছাত্রটা যে ফেরদৌস 8ম শ্রেণীর, তাকে অনেক মারধর করতেছে। আমরা ফিরাই। তারপর ওই যে ছেলের সাথে ঝগড়াটা হয়েছে আর কি, তার একটা চাচা এসে এবং তার চাচা এবং হচ্ছে তার বাবা আর কি আসার পরে ছেলেটাকে মার দিছে, অনেক মারছে আর কি। মারার পরে আমরা অনেক ফিরাইলে তার তখন পারে নাই, মানে নিতে পারে নাই। তখন তারপর তার অস্ত্র বের করছে, অস্ত্র বের করে আমাদের বর দেখাইছে এবং ফায়ার করার চেষ্টা করছে। বলছে আমার 2 স্যার ছিল, লাবলু স্যার এবং হচ্ছে রুবেল স্যার, তাদের বুকে ওই যে পিস্তল আপনি ঠেকাইছে আর কি, যে সামনে আসবেন বা ফিরাইতে আসবেন আমরা তাকে গুলি করবো। স্কুলে 8ম শ্রেণীর ছাত্রের ঘটনা আপনারা অবগত হয়েছেন। আমি এবং আমার বোন স্কুলের প্রতিষ্ঠানের যে ছাত্র ফেরদৌস আহমেদ অপহরণ হয়েছিল, আমরা দুজনে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে ওনাকে অপহরণ থেকে উদ্ধার করতে সক্ষম হই। আমি উপজেলা প্রশাসনের কাছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।